হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতেছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি তো একদিন কল দিচ্ছিলাম, আপনি বলছিলেন কানাডা জানতে চাইতে কি পদ্ধতি নেই। উনি কি পরে আর কোনো ফোন টোন দিছিল? হ্যাঁ বুঝি না কি বললেন? কষি কি পরে কি ফোন দিছিল, কিছু বলছে? না, পরে বললো যে আমি কেন আপনার কাছে কল দিচ্ছি, কি বলছি। আমি বললাম আর কি যে আমি ধৈর্য ধরবো, মানুষের কথা শুনতেছি, এখন আর আমার কোনো উপায় নাই। এখন আমার কথা হচ্ছে মানে আমি টর্চার করতেছে যেন আমি নিজের মুখটা স্বীকার করি যে আমি ওনার বাচ্চাতে হ্যাঁ টর্চার করতেছে এরকম কারণে কি যাও। তো ওইরকম ভাবে মেজাজটাকে খারাপ করে তোর কিছুই শোনেন, আমাদের আমাদের আমি বলি, আমাদের মুসলমানদের অধিকাংশই বিয়ে বৈধ হয় না, বুঝছেন? এই যে যৌতুক দিয়ে দিয়ে তো যেটা বলতেছেন বৈধ না, তারা তো বলতেছে যে বৈধ, কারণ আমার বাড়িতে যৌতুক নেওয়াটা বৈধ, কিন্তু আমাকে কাবিন দেওয়াটা বৈধ না না। না, আপনি আপনি যুক্তি দেন। মনে করেন যে এখানে লেখা হয় যে আমরা মেয়েরে কাবিনের এত টাকা, এত লক্ষ টাকা দিচ্ছি, কিন্তু উল্টো পিতে ছেলেদেরকে টাকা দেওয়া হয়, ঠিক কিনা? হুম। হ্যাঁ, জি। আপনি কত দিলেন বলেন? 2.5 লক্ষ টাকা না, কে জানি বলে না? জি। আপনারা কত টাকা দিয়েছিলেন? 2.5 লক্ষ টাকা দিয়েছিলেন? 2.5 লক্ষ? হ্যাঁ, 2.5 লক্ষ টাকা যৌতুক নিচ্ছে। এখন নেওয়ার পর 2.5 লক্ষ টাকা দিচ্ছে যৌতুক, কিন্তু নেওয়ার পরে আজকে 6 বছরের ভিতরে যে কতটা অবদান, মানে এই এর থেকে 10,000, এর থেকে 15,000, এর থেকে 20,000, মানে কি কম এক প্রকার। এখন সত্যি কথা জানেন, আমি বাড়িতে কারোর সাথে আমি কন্ট্যাক্ট করে মানে একটা কথা বলতে পারি না, সবাই আমাকে তো বিরক্ত বোধ করে। কেমন কথা? আপনি অনুমান অনুমান করছেন। না, এখন এখন আমার একটু কথা শোনেন। মনে করেন যে সে যদি মনে করেন যে তার চাকরি নাই, বা বেকার, বা অসহায়, ব্যবসা বাণিজ্য করবে, টাকা নাই, তাই না? যেহেতু সে একটা পুলিশের চাকরি করছে, তারপরে সেখানে তো অনেক টাকা টুকু দিয়েছে নিশ্চয়ই, তারপরে ভালো একটা বেতন পায়, তো তার তো আর এই যৌতুকের দরকার ছিল না? দরকার ছিল? না না, ছিল না। এখন ওরা তো লোভী, কারে কি করবেন কোন? তাইলে লোভ, মানুষের লোভ কোনোদিনও তো পরিবর্তন হয় না, কিন্তু হ্যাঁ, অভাবী মানুষের অভাবটা কিন্তু দূর হয় এইটা কোনো না আমি কোনো। আমার ব্যক্তিগত আমি জীবনে দেখছি যে এইভাবেই, মানে যারা ম্যারেজ মরবি তারা লেখে যে অমুকের ছেলের সাথে তমুকের মেয়ের এত টাকা দেলমোহর ধার্য করে বিবাহ দিলাম, অথচ ছেলেরে যৌতুক দেয়। শতকরা মনে হয় 98% হবে, আমার মনে হয় অনুমান, জি ঠিক কি না? জি জি। এই এখন জন্য এখন এক প্রকারে সে আজকে 1 বছর যাবত এর মা এমনও কথা বলছে যে আমাকে খাবার পড়া যখন না দিবে, তখন আমি নিজে নিজে টর্চার ভুগতে ভুগতে আমি কুত্তার মতো পলাইয়া যাবো। আমাকে ছাড়তে হবে না কাবিন নামা দিয়া, মানে আমি নিজের থেকেই পলাইয়া যাবো। বাচ্চা কাচ্চা পেশার বাচ্চা কাচ্চা আজকে ও যাওয়ার সময় আমি বললাম যে আমি মানে একটা ডাউল না, একটা বাজার না, অথচ আমার কানের জিনিস বন্দুক দিয়ে সে বাড়িতে যায় চাকরি করতে। আমার কথা হচ্ছে তার জন্য তার চাকরি টিকে থাকুক। এক পর্যায়ে সে যাইয়া এখন আমাকে বেতনের অজুহাত দেখা, বুঝছেন? আরে বেতন তো এটা হালিবালি, বেতন এসে পরে, কিন্তু তোর তো একটা দায়িত্ব উচিত ছিল যে আমি যদি চলতে পারি না, আমার ফ্যামিলি প্ল্যান না, আমার ফ্যামিলির কাছে তো আমার বউ বাচ্চার কোনো দাম নাই। হেরা তো বিয়ে করাইছে, তো হেরা বিয়ে করাইছে, কিন্তু ফ্যামিলি তো হেরার জন্য কখনো একটা টাকা আমাকে দেয় না, কিন্তু আমি যখন খাই তখনই পাই ফ্যামিলির কাছে। এটা কেমন কথা? কেমন কথা? কিন্তু আমি তো এদের বাড়িতে ইচ্ছা করে যাই নাই। আমাকে তো ওরা দেখে বিয়ে টিয়ে করাইছে, করানোর পর এখন একটার পর একটা সমস্যা বলে কি আমি এখানে নাকি আমার স্বার্থে পড়ে আছি, আমি পর পুরুষ নিয়ে থাকতেছি, বেড়াইতেছি, ওরা টাকা দিতাম, মানে আমি ওরা উল্টা টাকা দিতাম। টাকা দেওয়ার দরকার আমি, যে আমি বাচ্চা কাচ্চার খাবার দেও, আমাকে বন পোষণ দেও, আমি দেওয়ার দরকার। সেই জায়গার মধ্যে আমি বুঝতেছি যার বেতন নাই। আরাম আরাম একদম চুপ, বুঝছো? একদম চুপ থাক। তবে তবে এইটা সত্যি যে পুলিশের অনেক সদস্য আছে, এটা প্রমাণিত যে ওরা এই ধরনের আকাম কুকাম করে থাকে, বা এই ধরনের ব্যবসাও করে। যার জন্য অপর কেউ এরকম তো ভাবতে দ্বিধাবোধ করে না, বুঝছেন? আমার 2টা বাচ্চা আছে, আল্লাহ আল্লাহ এমন না করুক আমার স্বামীর সাথে যদি আল্লাহ, মানে আমি বলি যে এমন আল্লাহ না করুক আমার স্বামীর সাথে যদি আমার সেপারেশনও হয়ে যায়। হ্যাঁ আমার যে 2টা বাচ্চা আছে, একটা 1.5 বছর মেয়েটা, ছেলেটা 3 বছর, হ্যাঁ সেপারেশনও যদি হয়ে যায়, আমি নিজে আমার নিজের মানে নিজের ইজ্জতের
হেফাজত করে আমি 2টা বাচ্চা নিয়ে আমি জীবন পাড়ি দিতে পারবো। হয়তো আমার কষ্ট হবে, স্বাভাবিক, আমি একটা মেয়ে মানুষ, কষ্ট হইতেই পারে, কিন্তু তা না এমন যে আমি একটা আসাম বা একটা পুরুষের আমি আশ্রয় দিব। ওরকম মন মানসিকতা, মানসিক জিনিসটা আমার ভিতরে কখনো কোনোদিনও জন্ম নেয় না। সে যে আমাকে এত টর্চার, এত কিছু, তো আমি কোনোদিন সংসার ছাড়া যাইতে আমি রাজি হই নাই। অফিসাররা আমাকে বলে আপনি কোন আশায় পড়ে আছেন, আপনি চলে যান আপনার বাবা বাড়িতে, বাচ্চা কাছে এর কাছে রেখে আপনি চলে যান। কিন্তু আমি বলি যে স্যার আমি যে চলে যাবো, এর বাচ্চা কাছে এর কাছে রেখে চলে যাবো, এর বাচ্চা কাছে তো একদম করবে না, এর ফ্যামিলি তো এমন স্ট্রং না, কারণ এর ফ্যামিলি এরই কিভাবে বড় করতে কইতে পারে না। কে 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 বল কোন স্যারে বলে বাচ্চা কাচ্চা পেলে চলে যান, তার নাম কি? মানে না, মানে ওনারা একটা কথার যুক্তিতে ওটা আমাকে বলে আর কি, যে অতটা সে যেহেতু আপনার মর্ম বুঝতেছে না, এত কিছু পরেও আপনি ওর কাছে পড়ে আছেন, সে যেহেতু বুঝতেছে না, তাকে বুঝতে দেন, তার কাছে আড়াল হয়ে যান, আপনি দেখেন সে কি করে। মানে যেটা কথা ধরেন না, আপনি এর সাথে কথা বললাম, আপনি আমার কথার উপর ডিপেন্ড করে আমাকে একটা বললেন যে আপনি ওকে বুঝতে দেন, এটা স্বাভাবিক। আচ্ছা, এমন কেউ নাই যে দুই পক্ষের ডাইকে সালিশি করে তারপরে হাতে হাতে মিলাই দেবে, এরকম কি কেউ নাই? ঠিক আছে, আছে আছে, কিন্তু তারা সবাই ব্যর্থ। আমি আপনাকে বলি, আমার বিয়ের পরে আমি 3 বছর বাড়িতে ছিলাম, বাচ্চা থাকার পরে আপনার চেয়ারম্যান মেম্বার দইরা আমাকে আনা দেওয়া হয়েছে, কিন্তু যেভাবে নিচে কিন্তু এরকম ভাবে রাখে নাই। হ্যাঁ, সালিশি এখন যদি কেউ না মানে, মানুষ যদি খারাপ হয়, তার কি আর ভালো বানানো যায়? সম্ভব ভালো না। বানানো যায় না, বুঝছেন? হ্যাঁ, এখন হ্যাঁ। সালিশের ভাবে বানানোর পরে যখন দেখা গেছে এক পর্যায়ে সালিশের চেয়ারম্যানরা ব্যর্থ, মনে করেন নিচে এক শর্ত দিয়া যে সমস্যা নেই, আর এমন করবো না, গালিগালাজ করবো না, মারধর করবো না, তারপরে নিয়ে আসে আবার দিয়ে কি হ্যাঁ তখন হেরা আবার আইন আমার বাড়িতে দিয়ে গেছে, না থাকতে পারবো না, ছেলের সাথে নিয়ে যেত, এই বাড়িতে থাকা সম্ভব না, বুঝছেন নি? তখন আমার সাথে করে নিয়ে এসে নিয়ে আনার পরে ভালো বেশ কয়েকদিন চলতেছে। এখন দেখা গেছে কি ফ্যামিলি থেকে ফোন দিয়ে কয় হিরে বাসা থেকে কারে দিকে হিরে বাসার যোগ্য, কি এমন হিরে বাসায় রেখে সেটা চলো লাগবো, 2000 টাকা হইলে মায়ের অভাব হয়, মানে এই ধরনের খুব পরামর্শ। হ্যাঁ, মুসলমান এতটুকু বয়স এই যে 2টা বাচ্চা আমি সামলাচ্ছি, এটা কি তার একটু মন কাঁপে না? আর সে কখনো কাঁপবে না। আমাদের মেয়েদেরকে কিন্তু বঞ্চিত করা হয়, বুঝছেন? বঞ্চিত করা হয়, তাদেরকে প্যাকেট করে রাখা হয়, ফলে কিন্তু সমাজ আস্তে আস্তে ধস নেমে যাচ্ছে আর কি, ঠিক আছে? ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু এটা বুঝতে পারে না, মুসলমানরা বুঝতে পারে না। ঠিক আছে, আপনার বিদেশে কিন্তু এগুলো হয় না, বুঝছেন? মুসলমান যদি হইতো কখনো একটু ইসলামিক জিনিসটা হয়তো একটু ভিতরে থাকতো। দেশের আইনের বাস্তব প্রয়োগ নাই, ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে প্রতি ঘরে ঘরে। আপনি দেখবেন যে প্রতি ঘরে ঘরে শতকরা প্রায় 90% বা 95% ফ্যামিলিতে এই ধরনের দ্বন্দ্ব হয়, ঠিক আছে? দ্বন্দ্ব হয়, কিন্তু গোড়া যদি ঠিক না থাকে তাহলে এরকম দ্বন্দ্ব হয়। এমন ফ্যামিলি একটা জায়গায় স্ট্রং, এখনো মানে মানে এরকম কোনো সমস্যা সাপোর্ট পায় না ফ্যামিলির কাছ থেকে। এখন ওর সমস্যা হচ্ছে টেনেসিটারে, আপনি আগুন তো উপরে লাগবো না, কারে লাগবো না, টেনেসিটারে লাগবো। এখন কারে কি করবো, ওরে তুমি অফিসার দিয়ে এমনি, কিন্তু অত ওই কথা কানে নিচ্ছে না। আমাকে বলে ছেড়ে দিব, আর অফিসার যদি জিজ্ঞাসা করে যে তুই নাকি ছেড়ে দিবি, তখন বলেছে না স্যার আমি রাগের মাথায় বলছি। আচ্ছা, এই টাকা পয়সা আর পাঠায় নাই? না, কি করতে পারবে? এই যে সে বাড়িতে গেল, ওই দিন যাকে ফোন দিয়েছেন তখন তো সে বাড়িতে ছিল। আচ্ছা, আপনি ফোন দেওয়ার পরে তো সে পারতো তার ফ্যামিলি থেকে বললাম না। আপনি কি ফোন দিয়েছিলেন যে বাচ্চারা না খেয়ে আছে বা বাসা ভাড়া দিতে হবে? বলছি আমি ওকে ফোন আমি বলছি, বলার পরে আমি যখন বলছি যে এইদিকে লেনদেন অনেকে টাকার জন্য চাপ দিচ্ছে, তুমি চলে আসো বাড়িতে। আমাকে তো ওরা যাইতে দিচ্ছে না, যে তোমার হাজবেন্ড চলে গেছে, এখন তুমি চলে যাবে, টাকাগুলো যে আমরা পাবো তার কোনো শিওর আছে? ও, বাড়ি গেলে তো আর এক বিপদ, বাড়ি গেলে তো আবার শাশুড়ি আবার তো 3 বেলা জ্বালাবে। হ্যাঁ, আমি যাবো কিভাবে? আমি তো যাবো না, কারণ যে জায়গার মধ্যে বুঝতেছেন না এখন আমি সম্পর্ক একবার পৌঁছে গেলে, একটা ফল যদি পচে যায় সেটাকে আর ভালো করা যায়? ভালো করা যায় না। আর কথা হচ্ছে আমার বড় জাল থাকতো বা আমি থাকতাম, তাহলে এটা একটা সাবজেক্ট ছিল। এখন সে আমাকে বাসায় নিয়ে আসছে, আমি বাসায় একটা সংসার জুড়ে ফেলছি, ওই নিয়ে আমি ভালোবাসছিলাম, কিন্তু ও যদি আমাকে সাপোর্ট না করে, এখন আমি বলছিলাম যে বেতনটা কি কোনো রকমে আমার করে পাবে, তো টাইম দিবি লোক এখানে রেখছি। আমাকে বলছিল আজকে জানি না, মানে মানুষের কি ধরনের সালিশ করে আমি এটা বুঝি না, কারণ এখন বর্তমান আইনও মানে বিরুদ্ধে কথা বলে। মামলা কার জন্য করবো? মামলা তো এদের মতো পুলিশের কাছে করতে হবে আমার। যদি মামলায় নামি এদের মতো পুলিশের কাছে আমি অভিযোগ লিখে মামলা করবো নাকি? কিন্তু ওরা আমার সামনে আমার কথা, আপনার সামনে
করতাম। ওরা আমাকে বলছে যে- পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের কাছে দিলে ওই মামলা কোনোদিন হয় না, আর কোনো বিচারও করে না। বিচার কোনোদিন করে না, আমি দেখছি, আমি জানি। জানেন তখন আমাকে উনি বলছিল যে আপনাদের রেশন কার্ডে যেহেতু গরু, আমার মামারা বা আমার ফ্যামিলির মধ্যে টাকা পয়সা বলা আছে, সে বলাতে আমাকে বলতেছে তাহলে আপনার শ্বশুর বাড়ি থেকে যখন আপনারা সাপোর্ট পান না, আপনি যদি কোনো রকমের রেশন কার্ডটা ছুটাই নেন, রেশনটা আপনার নামে হবে, বেতনটা আপনার নামে হবে। হ্যাঁ, হওয়ার পরে আপনি সংসার চালাবেন, দুইটা বাচ্চা নিয়ে আপনি ভালো চলতে পারবেন। তখন আমি বললাম যে ঠিক আছে, ও যদি না দেখো, না দেওয়ার কি আছে, আমরা করে দিব, আপনি রেশন কার্ডটা আগে ছুটান। তারপরে কথা শুন না, আমি আমার ফ্যামিলির অনেকের কাছে টাকা দিয়েছি, কেউ দিতে রাজি হয় না, কারণ টাকা দিয়েও অশান্তি হই, বুঝলেননি। হ্যাঁ, তখন আমি যে কোনো ভাবে আমার বোনের কাছ থেকে আমি টাকা 30,000 টাকা দাঁড় হিসেবে আনলাম যে শোন আমার এখন সমস্যা, সমস্যাকে সারা জীবন থাকবো, এক সময় পরিবর্তন হবে, আমার যদি বাচ্চা দিকে টাকা 30,000 টাকা আমাকে দেনি। না, যারা এগুলো জানে, জানার পর তো টাকা দেবে না, কারণ জানে যে এগুলো বিপদগ্রস্ত, ওরা টাকা দিলে টাকার ফেরত পাবো না। হ্যাঁ, কারণ আমি শান্তি পাইতাম আর দিত, তাহলে আমি একটা মানে নেওয়া যেত। এখন টাকা দিচ্ছে আর অশান্তি করতেছে, আরো চাই, মানে সে সন্তুষ্ট প্রকাশ করে না। তারপর আপনি 30,000 টাকা দেওয়ার পরে রেশন কার্ড আমি ছুটাইলাম, ছুটানোর পরে যে এখন পোস্টিং হয়েছে, এখন সে চলে গেছে, তারা এখন ধরার চলে পাঠিয়েছে না, আমার রেখে চলে গেছে, তো সবাই এসে আমাকে ধরে। রেশন কার্ড তো 30,000 টাকা ছুটাইছে, সে বলে এই ঋণ এখানে যতগুলো ঋণ আছে ওই ঋণগুলো আমি সুদ করে আমি বাড়িতে যাইতাম। তা আমি সুদ কিভাবে করবো? আমি কি একটা পুরুষ করবো সুদ করতে যাই? কোন আপনি? হ্যাঁ, আচ্ছা, আপনি কি সমস্যা তো বলে তো লাভ নাই, আপনি কি ফোন দিয়েছিলেন যে টাকা কেন পাঠাচ্ছ না, এটা কি ফোন দিয়েছিলেন? হ্যাঁ, আমি বলছি এগুলা তো আমার দেখার বিষয় না। বেতন যে আসেন, আপনি তো খাইয়ে বাচ্চা চলতেছেন, এগুলো তো আমাকে বুঝতে পারছে না, বাচ্চাগুলো তো এগুলো বুঝতেছে না যে বেতন আসতেছে না। তারপরে দিবেন, এটা আপনার বিষয়। পরে বলে যে কি করছে, বাড়ি থেকে এনে চলতে পারো না, নাকি বাড়িতে আসো, বাড়িতে এসে থাকো, বাড়ির থেকে নিয়ে বলে আমি চলতাম, নাহলে বাড়িতে যেতে চেষ্টা করতাম। এটা কথা মানে গায়ের জোরের কথা। সমস্যা একে তো বউ শাশুড়ির দ্বন্দ্ব সৃষ্টির উষালগ্ন থেকেই শুরু হয়ে গেছে। এই দ্বন্দ্ব এমনিই হয়, তারপরে যদি এত তিক্ততা হয় তাহলে তো এক জায়গায় থাকাটা বেশ কঠিন। কোনো সাবজেক্ট না, কারণ আমি ওনার সাথে থাকতেছি না, আর ওনার কাছে শুধু আমি না, আরো যতটা বউ আসবে ততটা বই খারাপ হবে, কারণ উনি মিন হচ্ছে লোভিত, মানে পরের বাড়ির সম্পদ দিকে উনি বউ বিয়ে করা। ও হ্যাঁ, আচ্ছা, মেন হচ্ছে এইখানে দূষণ কথা হচ্ছে যে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে কোন রকমে এখানে রেস্ট্রিতে বলছে আমাকে বেতন করে দিব, তার জন্য আমি 30,000 টাকা নিয়ে রেশন কার্ডটা ছুটেছিলাম। ওই যে ছুটায় লাস্টে কি হয়েছে, সে রেশন কার্ড নিয়ে চলে গেছে, এনাদের কাছে গেলে হেরা পর এখন আর আমরা কি করবো? আমি তো সে রেবে গেছে, আপনি রেবের অফিসারের কাছে যান। আমি বললাম রেবের অফিসারের কাছে যান, মানে আমি একটু একটা মেয়ে, আমি এখানে রেস্ট্রি কতবার অত কথা শুনলাম, রেস্ট্রি দিয়ে আমার কত খারাপ ধরনের কথা, এখন আমি রেবের রেস্ট্রির কাছে যাইতাম। শুনছেন, এটাই বিচার দুনিয়ার মধ্যে। এনারা আমার পাত্তা দেয় না, এনারা হেরা কাছে গেলে আমি তো আপনাদের উপর ডিপেন্ড করে আমি টাকা দিচ্ছিলাম। আপনারা এখানে যতগুলো ঝামেলা হয়েছে আপনারা জানেন, কিন্তু রেবের অফিসাররা তো তারা দেখছেও না, জানেও না। আমি কাছে এখন তাদের কাছে এখন যে প্রত্যেকটা ডকুমেন্ট লয়ে দাঁড়াইতে দিব, আমি এখন ওদের কাছে আবার যাবো। আপনারা একটা আদেশ দেন কি করা যায়। এখানে এখানে যে মোহাম্মদপুরের র্যাব 2 দেশে চাকরি করতেছে, এখানকার কোনো অফিসারের সাথে কথা বলছেন? হ্যাঁ, আমি বলছি, বলার পরে তারা ঢাকায় নিয়ে 2 দিন জিজ্ঞাসা করছে যে তুমি ঝামেলা করতেছো কেন, এগুলা করতে, মানে আপনার মতো ওরা অফিসে ঢাকায় নিচ্ছে, নিয়ে এসে বললো যে ঝামেলা করতেছো কেন। ওরা বলে যে স্যার আমি বেতন পাচ্ছি না স্যার, ওরা বলছি আমি টাকাতে চলতে পারি না, সেজন্য বাড়িতে আসে। তো স্যার বললো যে না, সুন্দরভাবে চলো, কন্ট্যাক্ট করো, মানে যোগাযোগ রাখো, তুমি নাকি যোগাযোগ করতেছো না, উনি 2টা বাচ্চা নিয়ে এখানে আছে, এটা একটা সমস্যা না। পরে স্যার পরে তারপরে আমার ফোন দিতে দিয়ে আবার ঘুরাইয়া ব্লক। এই জানেন, আপনি বিশ্বাস করবেন, আপনার যদি এমন থাকতাম আমি পাঠাইতাম স্ক্রিনশট দিয়ে, বুঝছেন। আমারে সন্ধ্যার আসরের পরে আমার মেসেজ দিচ্ছে এর মোবাইলে এমবি নাই। হ্যাঁ, আমি একটা ব্যবস্থা করে দিতাম, মানে আগে আছে না আমার আম্মা বা আমার মামা বা আমার আন্টি কারো কাছে মোবাইলে টাকা খরচ বা ওর একটা মানে একটা আছে না, মানুষ করে না। হ্যাঁ, ওরকম ভাবে আপনার দিত যে ওই হাসপাতালে মনে করেন সে একটা লোক সৃষ্টি হয়ে গেছে, এরকম ভাবে আনতেন। এখন তার মোবাইল এমবি নাই, কিন্তু আজকে 1.5 মাস হয়ে গেছে, সে আমার 2টা বাচ্চাদের রেখে গেছে, তার কোনো কিছু দেওয়া লাগে না, মানে আমি দিতাম। তখন আমি যখন বলছি আমার মোবাইলে যে আজকে 1.5 মাস ধরে এমবি নাই না আছে, আপনি খবর না নিয়ে আপনি জিজ্ঞাসা আপনার মোবাইলে এমবি নাই, আমি ব্যবস্থা করতাম। আমি ব্যবস্থাটা কোথা থেকে করতাম? আমার বলে বাদ নয়, আমি এমবি ব্যবস্থা করতাম। তখন তো কেন বাড়ি থেকে একা চলতে পারো না, বাড়ি থেকে আমি এনে চলতাম, হেরো চালাইতাম। তাহলে সংসার চলতেছে কিভাবে, মানে খরচটা কে দিচ্ছে?
কিছু না। খরচ কে দিব? খরচ কে দিব? ওই যে রেশন কার্ড ছুটাইছি, রেশন কার্ডটা সব নিয়ে গেছে। আমি ছুটাইছিলাম যে অফিসারের মাধ্যমে, যে মানে এটা আমার হইলে আচ্ছা যাই হোক, হয়ে যাতো, আমার যেটা করুক গা, আমার তো যেটা বাচ্চা, আমি কোনো মতো জীবন কাটাবো বুঝিনি। আমি ওইরকম ডিসিশন নিয়ে, আমি আমার যেটা বাচ্চা আছে, যদি কোনো রকমের বেতনটা হয় আমি পাঠাতে যেত, আমার যেটা করুক, কিন্তু আমি চাওয়ার দরকার নেই। তাহলে একটা কাজ করেন, শুনেন, তাহলে যেহেতু শাশুড়ি বজ্জাত, স্বামীও নেশাখোর, তাহলে তো উভয় দিকেই বিপদ, তাই না? জি এখন আপনি একটা কাজ করেন, বাইসে থাকতে হলে, যেহেতু আল্লাহ দূরে সন্তান দিয়েছে, একটা কাজ করেন, একটা সেলাই মেশিন অথবা এখন তো প্রচুর কাজ আছে। ওইগুলো আমি কয়দিন করবো? আপনি কি করতেছেন? আমি সেলাই মেশিন আনবো? আমি কোনো কাজকর্ম করি না বিধায় সে আমার কাছে টাকা চায়। সে কতটা নিকৃষ্ট মনের মানুষ, ওয়াইফের কাছে টাকা চায়। হ্যাঁ, আমার কাছে কোনো ব্যাংক ব্যালেন্স দিয়ে রাখছিল যে হ্যাঁ আমার কাছে না, টাকা সে দেবো? 70,000 টাকা বেতন পায়, র্যাবের চাকরি করে। তারপরে তারে তো টাকা দেওয়া যাবে না। আপনি নিজে টুকটাক করে চলতে থাকেন। টুকটাক করে আমি টুকটাক যে করবো, হ্যাঁ তো বলবো তুই চাকরি করতেছিস, তুই চাকরি করতেছিস, তোর চলতেছে যে আমি আমার বেতন, আমার কথা হচ্ছে যে তার বেতন থেকে কি আমার কোনো অধিকার নাই? আমার বাচ্চা কাছে অধিকার নাই? অবশ্যই আছে, 100% আছে। সে তো কৌশলে দিচ্ছে না, আমি কিভাবে কৌশল আদায় করতে পারি ওইরকম একটা ডিসিশন আমাকে দেয়। কারণ এছাড়া তো আমার কোনো উপায় দেখতেছি না, কারণ সে একটা হচ্ছে নেশাখোর, দ্বিতীয়ত হচ্ছে তার ফ্যামিলির সাপোর্ট ভালো না। সেসব তো বেতন পাচ্ছে। ওদের 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 যে মোহাম্মদপুরের যে র্যাব অফিসের যে স্যারের কাছে ফোন দিছিলেন, আবার ফোন দেন যে স্যার সে তো কিছু করতেছে না। এখন আপনি একটা সিদ্ধান্ত দেন আমার কি করণীয়, ঠিক আছে? দেখেন কি বলে, ঠিক আছে? মানে করণীয় তখন উনি ওনাকে ডাকায় এনে জিজ্ঞাসা করে যে কি সমস্যা, ও বলে যে কোনো সমস্যা নাই স্যার, কোনো সমস্যা নাই। মানে এখন আমি বলি, রাঙামাটিতে যতগুলো সাক্ষী, যতগুলো প্রমাণ, যতগুলো মানুষ আশেপাশে, পাড়া প্রতিবেশী বা পুলিশ সুপাররা, ওরা সবাই যতটুকু জানে, রেবের তো সে মাত্র গেছে, আর রেবের তো কেউ নেই, রেবের কোনো ঝামেলাও জানে না, রেবের সব কিছু দুঃখ না, আবার রেবে দিতা, এটা কি কোনো কথা? বল না। না না আমি এটা কি কোনো কথা? আমি কি এখানে দিছিলাম না? আমি তো বিচার পাওয়ার জন্য দিছিলাম। আমার কথা হচ্ছে এখন আমি কি এক কথারে বলবো যে স্যার আমি আর এবার খাইতে পারবো না, এই কথাটা বলবো? মানে আমার তো আর ধৈর্য কুলাইতেছে না, কারণ আমার কথা হচ্ছে একটা মানুষের পেটে যখন ভাত না থাকে তখন মানুষ দিশেহারা হয়ে যায়, কি করবো? হ্যাঁ, মানুষ পেটে ভাত না থাকলে মানুষ হিংস্র হয়ে যায় আর কি। মানুষের কি আছে, মানুষ অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করে না আর কি। না, অন্যায় কাজ করে দিলে বুঝতে পারে না, আমি তো অন্যায়কে সাপোর্ট করতেছি না। আমি বলতেছি যে আমি যে ওর ভাত খাবো না, আমি ওর কথাটা কি স্যারকে বলবো? স্যার আমি তো আর পারতেছি না, আমি টাকা দিয়ে কতদিন ওর সংসারে টিকে থাকবো? সে আমাকে বলে আমি নাকি আমার বাড়ির থেকে আইনা আমি চলতাম, তাহলে আমি যদি আমার বাড়ির থেকে আইনা চলে না কেন, তোর মতো জামাই আমি ব্যবসা সাজায় রাখি কেন? তুই কোন দিনের জন্য দুইটা বাচ্চার সামনে দেশে আমার মায়ের মুখে বাড়িতেছে, তারপরে দুইটা বাচ্চার চাহিদা, এখন এটা বলে তখন এটা বলে, এটা কি বুঝে টাকা আছে না নাই আমার কাছে? মহা মুশকিল, কি করা যাবে কোন তো? মানে আমার কথা হচ্ছে এরকম কিছু করার মতো নাই, আইনের মধ্যে নাই এরকম কিছু। আমার কথা হচ্ছে যে তার বেতন যদি আমার নামে আসে, হ্যাঁ, হ্যাঁ রেশন কার্ড আমি ছুটাই দিচ্ছি, তার র্যাবের মধ্যে তার ট্যাক্স মানি পাইতেছে, ওইগুলো যে দেয়, যদি কখনো সে ভালো হয়, যদি বলে না বেতন দিব না, সে দিবে না, যদি এরকমটা বলে, তাহলে কি করবা? ওইটা র্যাবের হেডকোয়ার্টারে ওটা অ্যাপ্লিকেশন দিতে হবে আপনার, ঠিক আছে? জি র্যাবের হেডকোয়ার্টার আছে না, জি ওখানে আপনার নিজে যায় অ্যাপ্লিকেশন, ওদের স্যারের সাথে কথা বলতে হবে। না, আমি তো ডাইরেক্টলি এরকম ভাবে বলতে পারবো না যে স্যার ওর বেতনটা আপনার নামে করে দিতে চান, আমি ইচ্ছুক। না না, ওরকম কথা তো আর বলতে পারবো না। আপনি র্যাবের যে হেডকোয়ার্টার আছে ওখানে একটা অ্যাপ্লিকেশন লাগবেন ডিজি বরাবর, ঠিক আছে? ডিজি বরাবর একটা অ্যাপ্লিকেশন করবেন, আর ওই একটা কপি আপনার কাছে আপনি রাখবেন সংরক্ষণ করে, ঠিক আছে? হুম, ওই স্যারের একটা রিসিভ কপি রাখবেন, স্যারের এটা তো সিগনেচার। আমি এইখানেও করছি, এইখানে বিশ্বাস করবেন আমার না হলে আমি কত টাকা পয়সা আমি এইভাবে উড়াইছি, আমি মানে আমার নিজের বাদে ও তো বাদ দিলাম, আমি এখানে যে করলাম এটার আমি কি ফলটা পাইছি, আমি এটার এখানে যে করছি কি মুদ্রা জুড়ে আমি ওইখানে করছি, ওইখানে আমি কিছু চিনি না জানি না, ওইখানে কখনো থাকি নাই, আমি র্যাবের কাছে যাইতাম, এখানে যে আমি এতগুলো কিছু করলাম, আমরা মানে এতগুলো এসছি, তারা এসছি কোন কারণে আমার বুঝান না, কোন দিনের জন্য এসছি? আমি তো বলছিলাম যে এর মতো এমন বিচার করেন যাতে এর বিচার দিতে, এর মতো সাথে সাথে পুলিশ দুনিয়াটা এরকম, পুলিশে কি কোনো ভালো লোকের ছেলে মেয়ে চাকরি করে বলেন? আপনি বলেন, মানে ভালো ভালো ফ্যামিলির। কিন্তু ওরা যে আমাকে সাপোর্ট করছিল, আপনি টাকা দেন, আমি বলছি ওরা বিশ্বাস করে কি ওকে তো কেউ বিশ্বাস করে না না, না না, ওকে বিশ্বাস করে না। আমার কথা শুনুন,
আমি যেটা বললাম যে পুলিশে কি কোনো ভালো ভদ্র ঘরে ছেলেমেয়ে চাকরি করবো না, উত্তর দেন। না না, করবে না। তাইলে এখানে টাকার লোভে ওরা যায়, হ্যাঁ, চান্দাবাজি ধান্দাবাজি ঘুষ টুস ছাড়া চাকরি হয় না আর কি, বুঝছেন? এটা এখন আমি যদি রেবে যাই, আপনি শুনেন, আমি যদি রেবে যাই, ওরা বলবো তখন মারছে, কি করছে, এগুলা ডকুমেন্ট কোথায়, তখন সে ছেড়ে দিব বলছে, এগুলা দেন, মানে দেওয়ার পরে দেখা গেছে সে মিথ্যা কথা বলে, মানে সে তো দেখছেন আপনার সাথে কেমন কথা বলছে, জানি না কতটুকু অনুভব করছেন। মানে বলি যে বাজা মাছটা উল্টায় খাইতে জানে না, আমার সে সাথে এমন কথা খুব বলে। খুব ভদ্রভাবে কথা বলছে। হ্যাঁ, বাজা মাছ উল্টায় খাইতে জানে না। তো ওই দিন ওরা আমি বললাম যে আপনি না বললেন আমাকে ছেড়ে দিবেন, তা আপনি স্যারের কাছে বলতেন যে স্যার আমি ছেড়ে দিব। তো আমি বলতাম কেন, তোমার ভালো না লাগলে তুমি বলো যে স্যার আমি ওর বাদ থামো না, এটা কথা। আমার ভালো না লাগলে, মানে সে আমাকে টর্চার করবে, আমার ভালো না লাগলে আমি বলতাম আপনাদেরকে যে আমি ওর বাদ খাবো না, আমাকে ঠিক করে দেন। ওটা বলে তো তার সুবিধে, সে তো চালাক লোক। হ্যাঁ, তো চালাক লোক, তাহলে কি আমাকে যে টর্চার করতেছে আমি এই বিচারটা কি পাইছি? আমি তো কোনো বিচারই পাই নাই। সে যদি ছেড়ে দেয় তাহলে তো ওই যে কাবিনের টাকা, সরি কাবিনের টাকা তো না, কি জানি যে দেলমোহরের টাকা খোরপোশ কি কি জানি দিতে হয়, ঠিক আছে? সে তো সেটা দিতে স্বীকার হয়, করবে না। আমার কথা হচ্ছে দিতে হয়, সে ছাড়বে না, এই জন্য সে ছাড়বে না। ভালো কথা, না ছাড়লে। কিন্তু সে যে আমাকে টর্চার করতেছে, এই বিষয়টা আমি কি পাচ্ছি? আপনি আমাকে উত্তর দেন না, একটাবার উত্তর দেন। আমি তো আপনার কাছে একটা ভালো একটা সুপারিশ পাবো, বা আমাকে একটা হেল্প করবেন, তার জন্য আমি আপনার নাম্বারটা অনেক কষ্ট করে সংগ্রহ করছি। কিন্তু আমি বলছিলাম ওই যে লালমাটিয়া যে আইন শৃঙ্খলা যে ওইখানে আমার বিষয়ে কি, মানে আমাকে একটা রাস্তা দেখাবেন বা একটা হেল্প করবেন কিনা? যে ওইখানে সমস্ত ওখানে ওই মহিলা সমিতির ওখানে সব হলো মহিলা, বুঝছেন? জি, পুরুষদের ঢুকতে দেয় না, সবই মহিলা, সব মহিলা আপ টু আমি বটম। বলছিলাম কি, সে যেহেতু নেশা করে, আমি আপনাকে একটা কথা বলি, রিমাইন্ডে, সে যেহেতু নেশা করে, নেশাখোর, সে যখন নেশা না করতে পারে তখন মা বোন কোনো বাদ বিচার থাকে না ওর চোখে, বুঝছেন? আমি আপনাকে একটা কথা বলি, এমনকি আমার বিয়ের পর কোন নতুন নতুন দেখবেন তার মার সাথেও খুব ঝামেলা করতো। হ্যাঁ, তখন আমি জানতাম না, যে সে কেন ঝামেলা করে। নেশা করলে তো তারা আর মানুষ থাকে না, তারা তো অসুস্থ হয়ে যায়, বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, নেশা অসুস্থ করলে হয়ে তারা যায়। মেন্টালি অসুস্থ হয়ে যায়, তারা দিক বিদিক শূন্য হয়ে যায়, ওই নেশার ঘরে পড়ে থাকে। হ্যাঁ, আপন 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 লোকের পর সে অত্যাচার করতে কোনো দ্বিধাবোধ করে না, ঠিক আছে? দ্বিধাবোধ করে না, কিন্তু এই জিনিসটা যে আজকে আমি আইনের মধ্যে এতগুলো জানাইলাম, এত মানুষের কাছে গেলাম, কত মানুষের সাথে আমি মোকাবিলা করছি এই ঝামেলার কারণে, কেন একটা বিচার পাই, যেন আমি আমার দুইটা বাচ্চার জন্য একটা একজন সুপারিশ পাই। পুলিশ হয়ে একজন র্যাব হয়ে যদি সে অ্যাডিক্টেড হয়, নেশা করে, তাহলে তো দেশের সর্বনাশ করে ফেলবে। তাহলে আমি তো ওইটাই বলতেছি, তারা যে এত কিছু জানছে, তারা কি করছে আমাকে বলেন না, তারা কি এমন আমাকে রাস্তা দেখাইছে যে আপনার নাম রেস্টুকু করতে, তা তো আমি বুঝতাম যে না আইনের ঝামেলা পোহাইতে কেউ রাজি হয় না, কেউ না। বাইরের থেকে যারা আইন প্রয়োগকারী সংস্থা, বাইরের কেউ হয়তো এটা দায়িত্ব নিতে পারে, কিন্তু ওর নিজের মধ্যে থেকে একজন কেউ দায়িত্ব নেবে না, কোন ঝামেলা হবে, বুঝলেন না? এই জন্য কেউ দায়িত্ব নেবে না। আমাকে জানেন, একদিন যখন মারছে, মাইরে আমাকে রুমের মধ্যে দরজা তালা মাইরা দুইটা বাচ্চা তো এসে চলে গেছে। এত বড় অবস্থার মধ্যে, মানে সেটা একটা ডাকাত, মানে এটা প্রমাণ করলো, তারপরও তারা কোনো নিছে না। আমার বলছে যে ওর বেতন করে দিব। আমার কথা হচ্ছে যদি বেতন করে দেয়, আমার দুইটা বাচ্চার খরচটা তো আমি চালাতে পারবো, আমি এর সাথে থাকলাম না, বুঝছেন? মাইরে আবার বাড়ি থেকে তালা মারি দিয়েছে। আপনি হ্যাঁ, মাইরা বাইরে দিয়ে তালা মারা চলে গেছে, তখন আমার অবস্থা খারাপ। আমার দুইটা বাচ্চা চিৎকার শুনে থানা থেকে লোক এসে আমাকে উদ্ধার করে, থানা থেকে লোক এসে আমাকে উদ্ধার করছে। 2 গাড়ি পুলিশ আসছে, দল ডিউটিতে যে রাত্রে যায়, তারা এসে আমাকে দরজা খুলছে, খুললে দেখে আমার অবস্থা খারাপ। আমি চট্টগ্রাম মেডিকেলে পর্যন্ত আচ্ছা, করেন আপনি, শোনেন, ওই যে আপনি করেন, ওই যে লালমাটিয়া, ওই যে কাছাকাছি আর কি, ওইখানে যায় ওই সংস্থা আপনি অভিযোগ দেন, দেখেন কি করে, ঠিক আছে? আপনাকে আসতে হবে। আমি আসতে হবে তো বুঝতে পারছি, কিন্তু আমি তো অভিযোগ দেবো, অভিযোগ দেওয়ার পরে হ্যাঁ ডাকানোর পরে হ্যাঁ বলে যে হ্যাঁ আমি বাসা নিয়ে চলতে পারি না, হ্যাঁ বলে বাসা নিয়ে, আমার কথা, আমার তো সত্যি কথা, এখন আমার ঘৃণা লাগে। তুই তো পুরুষ মানুষ হয়ে যদি বউ বাচ্চা না পালতে পারো, তো বিয়ে করছিলে কোন করবে? আপনি করেন, এখনো কমাইতে পারছ না। আমার কাজ আছে, রাখেন, ঠিক আছে? এখন আপনি কি আমাকে কোনো সাহায্য করতে পারবেন না এই বিষয়টা নিয়ে? আমি কি করব বলেন, আমার সে বাগা লোকজন আছে। আচ্ছা, আপনি আগে ওখানে করেন, আগে ওখানে যান, যে বলেন, দেখেন, তারপরে কি করে, ঠিক আছে? না, আমি বলতেছি যাবো, ঠিক আছে, কিন্তু ওর নাম, ওর ঠিকানা সবকিছু তো নিলেন, বা এখানেরও নাম্বার নিলেন, কিন্তু এটা মানে কেন বা কি, আমি তো তার সাথে কথা বলছি, দরকার হয় আবার কথা বলবো, না দিয়ে কি বলে, ঠিক আছে? ঠিক আছে, রাখেন, একটু কাজ আছে।
রাখেন।